নমস্কার, আমি ডক্টর নরোত্তম হালদার, কনসালট্যান্ট নিউরোসাইকিয়াট্রিস্ট, রানাঘাট হসপিটাল। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খুবই সাধারণ, যে আমরা কীভাবে একজন মানসিক রোগীকে চিনব বা বুঝবো কী করে একজন মানুষের মানসিক রোগ বা মেন্টাল ইলনেস হয়েছে। এটা বোঝার জন্যে খুব কষ্ট করার দরকার নেই। এটা আমরা দৈনন্দিন জীবনের মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং তার পেশাগত দিকটা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এটা খুব সহজেই ধরে ফেলব। কীরকম? এই তিনটে যেটা বললাম, যে পার্সোনাল, সোশ্যাল এবং অকুপেশনাল, ব্যক্তিগত, সামাজিক বা পেশাগত কোনো পরিবর্তন যদি লক্ষ্য করা যায়, তাহলে আমরা বুঝবো যে তার মানসিক রোগ হয়েছে। এরকম যদি পার্সোনাল বলা হয়, তাহলে একটা সাধারণ মানুষকে আমরা সবার সঙ্গে মিশি, কথা বলি, কিন্তু দেখা যাবে যে তার মনের কিছু পরিবর্তন হবে। কীরকম? সে তার ভালো লাগা থাকবে না, সে কোনো কিছুতে ইন্টারেস্ট পাবে না, তার এই মানুষের সঙ্গে যে সম্পর্ক সেটা বজায় রাখবে না, আইসোলেটেড হয়ে পড়বে। এবং ব্যক্তিগত জীবনে দেখা যাবে বিভিন্ন হ্যালুসিনেশনাল এইগুলো আক্রান্ত হতে পারে। কিন্তু ডেলুশনালকে একটা ফলস বিলিভ, যে একটা ও হয়তো আমার সম্পর্কে কথা বলছে, ও আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে, কখনো হয়তো অযৌক্তিক শব্দ শুনতে পাবে যেটা আদৌ অস্তিত্ব নেই, কোনো খাবারের গন্ধের একটা অন্যরকম গন্ধ পাবে যেটার কোনো আদৌ অস্তিত্ব নেই। এইগুলো হচ্ছে ব্যক্তিগত সিমটম, যে সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। সে দেখা যাবে হয়তো খুব ভালো লোকজনের সঙ্গে খেলা করতো, দেখা যাবে কোনো খেলা অনুষ্ঠান হলে সে যেতে চাইতো। আর এই প্রত্যেকটা যে তিনটে আমি বলছি, যে পার্সোনাল, সোশ্যাল এবং অকুপেশনাল, তিনটে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। হয়তো এই সিমটমটা বা উপসর্গটা আমি এখন বললাম, আবার দেখবো অকুপেশনালতেও বলছি, কিন্তু এইগুলো যদি পরিবর্তন। এইবার যদি আমরা অকুপেশনাল হচ্ছে যে সে দৈনন্দিন জীবনে যে পেশাগত তার যে কর্মক্ষমতা, তার যে পারফরমেন্স যদি বলা হয়, তার গুণগত মান এবং পরিমাণ দুটোই কমে যেতে পারে। সে দেখা যাবে কাজে যেখানে কাজ করতো, বা সেটা বাড়ির কাজ হোক, সে চাকরি হোক, সে দেখা যাবে বেশি বেশি অনুপস্থিতি থাকবে, অথবা দেরিতে যাবে, তাড়াতাড়ি আসার প্রবণতা থাকবে। তারপরে যে তার উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতাটা কমে যাবে। এবং ওখানেও যে ধরুন বলেছিলাম না, যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। হয়তো দেখা গেল আগে যে ওখানে যেখানে অকুপেশনাল কাজকর্ম করতো, সেখানে যে বন্ধুবান্ধব বা কলিগ যাই বলুন, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতো, ভালো আচরণ করতো, কিন্তু দেখা যাবে হয়তো সে কারোর সঙ্গে মিশছে না, হয়তো খিটখিটে হয়ে গেল। বিভিন্ন ব্যবহারিক তার পরিবর্তন হতে পারে, যে ব্যবহারগুলো আদৌ সমীচীন নয়। যেমন হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ রিয়াকশান দেওয়া, এবং যে প্রত্যেকের সঙ্গে যে সম্পর্ক সেটা সে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং সে একাকী হয়ে পড়ছে। এবং এই সব হয়তো দেখা যাবে, সেখানেও বলছি, যে একা থাকছে, কারোর সঙ্গে মিশছে না, কারণ ওরা হয়তো আমার ক্ষতি করবে। কেউ দুজনে কথা বললেই ভাবছে যে ওরা আমার নামে বলছে। কারোর সঙ্গে হয়তো আমরা কি করি, স্কুলে যাই, কলেজে যাই, বা যেখানে কাজে যাই, আমরা সেখানে বন্ধু বান্ধব সবার সঙ্গে খাবার দাবার সমস্ত কিছু শেয়ার করি, দেখা যাবে সে কোনো কিছু শেয়ার করছে না। এই সবগুলো যদি থাকে, তাহলে বুঝবো তার মানসিক রোগ হওয়ার প্রবণতা আছে। 3 নাম্বার আমরা যদি বলি সোশ্যালও খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল হচ্ছে কি, আমরা সামাজিক জীব, আমরা সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকবো। দেখা যাবে সে বাড়ি থেকে অতিথি আসলো, সে হয়তো কারোর সঙ্গে কথাই বললো না। যে সোশ্যাল নর্মস, সোশ্যাল রুলস, সেগুলো সে ভায়োলেট করছে। যে দিক দিয়ে যাওয়ার কথা, যেখানে যা বলার নয় সেগুলো বলছে, যেখানে যে কথা ব্যবহার করা উচিত না সেই ব্যবহার করছে। হয়তো খুব রেগে গেল, খুব খিটখিটে মেজাজ, খুব অ্যাগ্রেশন, সোশ্যাল। তারপরে কি বলবো, সোশ্যাল এসে আইসোলেটেড, আবার বলবো সোশ্যাল উইথড্রল হয়ে যাচ্ছে। সোশ্যাল আইসোলেশন হচ্ছে তার মনের যে আগে যেগুলো একটা কমিউনিকেশন খুব ভালো ছিল, যে হয়তো দেখা যায় প্রত্যেকদিন বিকালে সে তাস খেলা করতে যেত, সে সবার সঙ্গে ভালো বিহেভ করতো, হয়তো কোনো ফুটবল খেলা হলেই সে বলতো চল, সে কিন্তু সেই সামাজিকতা থেকে দূরে সরে যাবে। সে ছোটোখাটো অনুষ্ঠান হোক বাড়িতে, সেগুলো থেকেও সে দূরে সরে যাবে। সেই জন্যে আসুন আমরা এই সূক্ষ্ম সামাজিক, পেশাগত এবং পার্সোনাল যে বললাম যে উপসর্গগুলো, তারপরে দেখুন ছোট যদি আমি সামগ্রিকভাবে বলি, দেখা যাবে এমন কিছু সিমটম আছে, উপসর্গ আছে, যেগুলো কোনোভাবেই এক্সপ্লেন করা যাবে না, আনএক্সপ্লেন। কীরকম? হয়তো সারা দেহে গায়ে ব্যথা বলছে, গায়ে চিনচিন বলছে, সারা দেহ চিনচিন করে যাচ্ছে, আমার কোনো কিছু ভালো লাগছে না লাগাতার একটা, আবার খুব ভালো লাগছে। যেমন আমাদের ডিপ্রেশনে কি, কোনো কিছু ভালো লাগছে না, তাড়াতাড়ি দুর্বল হয়ে যাওয়া,
তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, কোনো যে আগে যে একাগ্রতার সহকারে যেগুলো দেখা যাবে খুব একাগ্রতার সহকারে তার অ্যাটেনশান কনসেন্ট্রেশন এগুলো তার ডিস্টার্ব হবে, তার দেখা যাবে যে কীরকম হোপলেসনেস হয়ে পড়বে, তার কোনো আশা নেই, তার সে নিরাশায় ভুগবে। তারপরে এখানে আরেকটা ব্যাপার যে সোশ্যালে বলতে যে আমার যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল বা পার্সোনাল যাই বলুন না কেন, যে রিমোর্স, যে একটা গিল্টি ফিল যে কোনো অন্যায় করলে সেগুলো কিন্তু থাকবে না, যে অনুশোচনা বোধ বা গিল্ট ফিল এগুলো তার মধ্যে থাকবে না। এইগুলো যদি আমরা সে যা খুশি তাই করবে, রেকলেস জীবনযাপন করবে, বেপরোয়া কোনো কিছু, তারপরে কারোর মধ্যে ম্যানিপুলেশনের প্রবণতা থাকবে, কারোর মধ্যে ডিসিটফুল বা প্রতারণা বা কি বলবো যেটা আমরা চিট বলি, চিট করার প্রবণতা থাকবে, এইগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝবো যে সে কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত হয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং এই সমস্ত উপসর্গগুলো যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই নিকটবর্তী মানসিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন।